শুভ সকাল বন্ধুরা। একদম সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম। একদম সকালবেলা উঠেই আমি যেটা কাজ করি, প্রথম কাজ ফুল তোলা। তো ফুল তোলার ভিডিও নিয়েই শুরু করেছিলাম ভিডিওটা। চলো আগে পরিচয় জেনে নেওয়া যাক। আমি সুস্মিতা, আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, ভুলো না কিন্তু। হ্যাঁ, আর না হলে কিন্তু আমাদের বন্ধুত্ব হবে না, আর বন্ধুত্ব না হলে আমার কি ভালো লাগে বলো? একদমই না। গাছগুলো কিন্তু সব আমার ঠাকুমার হাতে বসানো, জানো, কিন্তু দুঃখের বিষয় আমার ঠাকুমাই আমাদের মধ্যে আর নেই। কামনা করি তিনি যেন ভালো থাকে। তোমরাও একটু আমার ঠাম্মুর হয়ে প্রে করে দিও, প্রার্থনা করে দিও। তো ফুলগুলো তুলেছিলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। জবা ফুল, টগর ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল, এই ফুলগুলোই ছিল, এই ফুলগুলোই তুলেছিলাম। আর দেখো এগুলো আমার ফুল তোলা হয়ে গেছে। তো সেই ভিডিওটাই। আর আমি বেশ কিছুদিন নতুনই আমার চ্যানেলটা। আর হ্যাঁ, আমি কিন্তু একদমই খুব সুন্দর করে কথা বলতে পারছি না, আমি পারি না, আমার ভুল ত্রুটি হয়, তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে আমাকে নিও। হ্যাঁ, আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই বলে দিও, আমি চেষ্টা করবো ভুল ত্রুটিটা আর ঠিক করে ফেলার। তো ফুল তুলেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু রোজের পরপর ভিডিও নিতে পারি না। ওই ভিডিওটা কিছুদিন আগের, আর এই ভিডিওটা 2 দিন আগের এরকম। তো জামা ইস্ত্রি করছিলাম, ভাবলাম যে একটা ভিডিও করে নিই, শেয়ার করতে পারবো। কারণ কি, সারাদিনে যা কাজ করি সব কিছু তো আর ভিডিও করা হয় না, যেহেতু সারাদিন বাড়ির কাজও করি না সেরকম, বাড়িতেই থাকি না, আবার বাইরেও যাই, তো বাইরের কাজটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না, আর ঘরেও সব কাজ ভিডিও করা সম্ভব হয় না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। চলো, আমার তো ইস্ত্রিটা করা হয়ে গেছে। আর তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমার জামা কাপড় আমি ইস্ত্রি করছি না, এগুলো আমার বোনের জামা কাপড় ইস্ত্রি করছিলাম। ও পড়ে গেছিল, কলেজে পরেও পরীক্ষা ছিল। তো তারপরে জামা কাপড় ধোয়ার পরে আমাকে বললো, দিদি একটু জামাগুলো ইস্ত্রি করে দিবি, তুলে রাখবে বলে। তো সেই জন্য ইস্ত্রি করছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটা। তো আবার তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, শীতের, হয়তো ডিসেম্বরের প্রথম দিকে বা নভেম্বরের লাস্ট দিকে এরকম সময় ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। ওই যে মাঝে বললাম তোমাদেরকে কয়েকদিন বন্ধ রেখেছিলাম ভিডিও বানানো, তো গ্যালারিতে পড়েই ছিল ভিডিওটা, তাই ভাবলাম এডিট করে পোস্ট করে দিয়ে। আর দেখো, একা স্ট্যান্ড নিয়ে নিয়ে যদি আমাকে ব্লগগুলো এডিট করতে হয়, ব্লগ এডিটই বলি, সরি, শ্যুট করতে হয়, সে ব্লগই হোক বা রিলস ভিডিওই হোক, প্রচণ্ড অসুবিধা হয় জানো, কারণ আমার কেউ নেই যে আমাকে একটু ক্যামেরাটা ধরে সাপোর্ট করে দেবে। তো যাই হোক, একাকেই করতে হয় ভিডিও। দেখতেই তো পাচ্ছ তোমরা ছাদের অবস্থা। হ্যাঁ, আম্মুকুলে গোটটা ভর্তি হয়ে গেছে ছাদটা নোংরাতে। আর রবিবার যখন আমি বাড়িতেই থাকি, তো এই কাজগুলো তো করা যেতেই পারে, তাই না? যদিও মা কাকিমা সারাদিন বাড়িতে অনেক কাজ থাকে, যার জন্য সবসময় ছাদ পরিষ্কার করা, বন্ধ ঘর নয়, এই জায়গাগুলো সবসময় সরা হয় না, সেই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভব হয়নি। তো সেগুলো তো আমার রবিবারে আমাকেই করতে হবে না। ওই যে বাড়ির বড় মেয়ে হয়ে গেছি, একটু না মা কাকিমাদের হাতে হাতে কাজ করলে হয়? বড় কি বলতে পারো, বুড়ি হয়ে গেছি। আর দেখেছো তো আম্মুকুলে কেমন পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আম গাছটা কিন্তু আমাদের না, আমাদের পাশের বাড়ি, কিন্তু আম্মুকুলটা কিন্তু আমাদের ছাদে এগুলো ভর্তি হচ্ছে। হ্যাঁ, শুধু আম্মুকুলের কথা বললে হবে না, যখন আম হবে তখনও কিন্তু আমাদের ছাদেতেই পড়বে। ওরা আম পাড়তে কিন্তু আমাদের ছাদেতেও আসে, জানো। আর দেখো কতটা নোংরা, বলতে পারো ছাদের 4 ভাগের 1 ভাগ অংশেই এতটা নোংরা। ওই সাইডে আরো অনেক নোংরা ছিল, পুরোটা তোমাদের